খেয়াল করেছেন মনে হয় ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই ইঞ্জিনিয়ার আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে বেশ ভেজাল বেঁধেছে। এখন হঠাৎ খেয়াল করলাম 10ম গ্রেডের চাকরিতে ইঞ্জিনিয়াররা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পাশাপাশি অ্যাপ্লাই করার জন্য আন্দোলন বা দাবি করে আসছিল। হঠাৎ করে দেখলাম যে সেই দাবিটা পূরণ হওয়ার মতো কিছু একটা মনে হলো, যে এখন থেকে ইঞ্জিনিয়াররাও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, এরকম কিছু একটা দেখলাম মনে হলো। যাই হোক, বলা হচ্ছে 10ম গ্রেডে অ্যাপ্লাই করতে পারবে। এখন প্রথম কথা হচ্ছে ইঞ্জিনিয়ার কিন্তু একটাই, সেটা ইঞ্জিনিয়ার কিন্তু দুই রকম না, যে বিএসসি ইঞ্জিনিয়ার আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ব্যাপারটা কিন্তু এরকম না। ইঞ্জিনিয়ার একটাই, যেটা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার। ডাক্তার আছে না, এমবিবিএস ডাক্তার আর আর ডিপ্লোমা ডাক্তার বা আইএইচটির প্যারামেডিক্যালের যে ডাক্তার, এরকম দুই রকম ডাক্তার নাই। ডাক্তার একটাই, এমবিবিএস ডাক্তার। আর প্যারামেডিক্যালের ডাক্তার না, ওটা প্যারামেডিক্স। ওই রকম ইঞ্জিনিয়ার কিন্তু দুরকম না। বিএসসি ইঞ্জিনিয়ার আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এরকম কিছু আসলে নাই, এটা হলো আসল কথা। সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার একটাই, সেটা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার। এমবিবিএস ডাক্তারকে এমবিবিএস ডাক্তার বলার প্রয়োজন পড়ে না, ডাক্তার বলেই আমরা ডাকি। ইঞ্জিনিয়ার একটাই। বিএসসি ইঞ্জিনিয়ার আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আলাদা ট্যাগ থাকার কথা না, থাকা সমীচীনও না। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ার না, তারা টেকনিশিয়ান। আর বিএসসি ইঞ্জিনিয়াররাই ইঞ্জিনিয়ার। অতএব ইঞ্জিনিয়ার আর ডিপ্লোমা এই দুইটা ক্যাটাগরি করা যায়। বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা এখন জোর করে একটা খেতাব অর্জন করে নিয়েছে, সেই খেতাব থাক, কেড়ে নেওয়ার দরকার নাই, চলো। সেটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। সেক্ষেত্রে পরিচয় হবে ইঞ্জিনিয়ার আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান। পরিচয় কখনো এমন হইতে পারে না যে বিএসসি ইঞ্জিনিয়ার আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। পরিচয় হচ্ছে ইঞ্জিনিয়ার বনাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা টেকনিশিয়ান। ডিপ্লোমা পাস একটা মানুষের ডিগ্রির সার্টিফিকেটের যে স্ট্যাটাস বা মর্যাদা, সেটা আসলে ইন্টারের চাইতে বেশি, আর স্নাতকের অর্ধেক। তা আমরা ওইটাকে হাফ স্নাতক বা সেমি স্নাতক বলতে পারি। আমার মূল কথা কি বলতে চাচ্ছি জানেন? স্নাতক ডিগ্রি পাশ করে এমনকি পিএইচডি হোল্ডার কেউ যদি ক্লাস 8-এর রিকোয়ারমেন্ট চাই যেই চাকরিতে, সেই চাকরির জন্য অ্যাপ্লাই করে, সেটা কি জায়েজ নাকি জায়েজ না? আমি জায়েজ বলতে বোঝাচ্ছি ধর্মীয় জায়েজের কথা না, মানে এলিজিবল কিনা। অবশ্যই এলিজিবল। যে জায়গায় রিকোয়ারমেন্ট ক্লাস 8 পাস, সেই জায়গায় আপনি পিএইচডি হোল্ডার হয়ে, প্রো পিএইচডি হোল্ডার হয়েও অ্যাপ্লাই করতেই পারেন, আপনার ইচ্ছা। কিন্তু একজন 8 পাস তো স্নাতক পাসের পোস্টে অ্যাপ্লাই করতে পারবে না। তো কোনো একটা চাকরিতে যে রিকোয়ারমেন্ট দেওয়া হয় চাকরির পূর্ব শর্ত হিসেবে, সেটা থেকে বোঝা যায় চাকরিটার লেভেলটা কি। তো প্রাইমারি স্কুলে তাহলে টপাররা তো আসলে টিচিংয়ের জন্য ঢুকছে না। এটা একটা দুষ্ট চক্র, বুঝছেন? এই দুষ্টচক্র ভাঙার জন্য দরকার ইনসেন্টিভ। প্রাইমারি স্কুলের টিচিংয়ের জবটাকে হাই কোয়ালিটি জবে পরিণত করা, সেটা অন্য আলাপ। কিন্তু প্রাইমারি স্কুলের টিচার হওয়ার জন্য চাকরির পূর্ব শর্ত কি জানেন তো? সেটা হচ্ছে স্নাতক পাস হতে হবে। আর চাকরির গ্রেড 13তম গ্রেড। এখন 13তম গ্রেডের জন্য রিকোয়ারমেন্ট চাচ্ছে, পূর্ব শর্ত হচ্ছে স্নাতক পাস। আর 13 ধাপ উপরে 10ম গ্রেডের জন্য চাকরির রিকোয়ারমেন্ট হচ্ছে সেমি স্নাতক। হাজারো 10ম গ্রেডের পোস্ট আছে যেগুলো কেবলমাত্র কমপক্ষে স্নাতকধারীরাই অ্যাপ্লাই করতে পারে। কিন্তু এই ডিপ্লোমাদের চাকরির সেক্টর হিসেবে বানানো যে পোস্টটা, সেই পোস্টটাকে অন্যায়ভাবে, হ্যাঁ মানে এটা কত বড় অন্যায় আপনারা বুঝেন। অন্যায়ভাবে পোস্টটাকে 10ম গ্রেডের পোস্ট বানানো হয়েছে। সহকারী প্রকৌশলী, মানে সহকারী প্রকৌশলীর, এটা কিন্তু কোনো প্রকৌশলী পোস্ট না, এটা হচ্ছে সহকারী প্রকৌশলীর সাবঅর্ডিনেট যে কর্মকর্তা কর্মচারী তাদের পোস্ট, সাবঅর্ডিনেট হিসেবে কাজ করবে যারা, তাদের পোস্ট।
পোস্টের পুরা নাম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বাংলায় করা হয়েছে উপসহকারী প্রকৌশলী। তার মানে সহকারী প্রকৌশলীর যে জন, সেই পোস্টটা। মানে প্রকৌশলীদের মধ্যে সবচেয়ে এন্ট্রি লেভেলের পোস্ট কোনটা? সহকারী প্রকৌশলী পোস্ট। তো সেই সহকারী প্রকৌশলী উপর থেকে অর্ডার পাবে প্রকৌশল বিষয়ে। তো সে নিজে প্রকৌশল বিষয়ে যখন কোনো কিছু অর্ডার প্রদান করবে, তার অর্ডার যাতে তার নির্দেশমালা যাতে একটা ব্যক্তি বুঝতে পারে, সেই বুঝার উপযুক্ত হিসেবে গড়ে তোলার জন্য যে ব্যক্তিরা, তারা হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলী। সেই পোস্ট, তারা যে পোস্টে চাকরি করবে তা হচ্ছে সহকারী প্রকৌশলীর সাবঅর্ডিনেট পোস্ট। এটা কোনো প্রকৌশল পোস্ট না, প্রকৌশলীদের সহযোগী পোস্ট। প্রকৌশলীদের নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারবে এমন মানুষদের পোস্ট। সেই পোস্টটাই অ্যাপ্লাই করার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে ডিপ্লোমা ইন স্ব ডিপার্টমেন্ট, স্ব প্রকৌশল ডিপার্টমেন্টের ডিপ্লোমাধারী। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। তো সেই ডিপ্লোমা সার্টিফিকেটটার, সেই ডিপ্লোমা ডিগ্রিটার যে শিক্ষাগত যোগ্যতা লেভেল, সার্টিফিকেটের যে মর্যাদা, সেটা হচ্ছে সেমি অনার্স। ইন্টার যদি এইখানে হয় আর অনার্স যদি এইখানে হয়, তো ডিপ্লোমা হচ্ছে সেমি অনার্স, সেমি স্নাতক এইখানে। তাহলে অনার্স রিকোয়ারমেন্টের ভিত্তিতে চাকরি করতে হচ্ছে 13 গ্রেড। শত শত হাজার হাজার পোস্ট আছে 10ম গ্রেডের, যেখানেও অ্যাপ্লাই করতে অনার্স হচ্ছে রিকোয়ারমেন্ট, স্নাতক হচ্ছে রিকোয়ারমেন্ট। কিন্তু ডিপ্লোমাদের চাকরির যে পোস্টটা, এই পোস্টে চাকরির জন্য লাগে ডিপ্লোমা ডিগ্রি, আর সেই পোস্টটাকে বানানো হয়েছে 10ম গ্রেড। এটা 10ম গ্রেড হওয়ার পোস্ট না, এটা 14তম বা 13তম গ্রেড হওয়ার পোস্ট। হ্যাঁ, স্নাতক রিকোয়ারমেন্ট পূর্ব শর্ত হিসেবে লাগছে হলো 13তম গ্রেডে। তাহলে সেমি স্নাতক লাগবে 13 চাইতে নিচের কোনো গ্রেডে, হতে পারে সেটা 14 গ্রেড, অথবা এইটাই হতে পারে 13 গ্রেড। আর 13 গ্রেডের যে পোস্টগুলা, সেই পোস্টগুলাতে স্নাতকের রিকোয়ারমেন্ট থাকতে পারে না। সেক্ষেত্রে প্রাইমারি স্কুলের টিচারের জন্য যে পোস্ট, সেইটা 13তে থাকতে পারে না, সেটা কমপক্ষে 10 গ্রেডে আসতে হবে। ভার্সিটি পড়ুয়া স্নাতক পাসরা সেই পোস্টে অ্যাপ্লাই করবে। 12, 11, 10, তো বা খুব বেশি হলে 11 গ্রেডে প্রাইমারি দেওয়া যেতে পারে, প্রমোশনের পর 10 গ্রেড হবে এরকম। আর নিয়োগটা হবে 11 গ্রেডে, রিকোয়ারমেন্ট হবে স্নাতক। আর 13তম গ্রেড বা 14তম গ্রেড হবে ডিপ্লোমা প্রকৌশলীদের পোস্ট। হবে বলতে বোঝাচ্ছি হতে হবে। আমি তো মন্ত্রী বা প্রধানমন্ত্রী না যে আমি হবে বললে হয়ে যাবে। আমি দাবি করতেছি যে এটা হইতে হবে, ডিপ্লোমা প্রকৌশলীদের পোস্টটা হইতে হবে 13 অথবা 14তম গ্রেডের পোস্ট। সেখানে অ্যাপ্লাই করতে পারবে কেবলমাত্র ডিপ্লোমা প্রকৌশলীরা। তা না করে ডিপ্লোমা প্রকৌশলীরা মানে অবৈধভাবে আন্দোলন নামক, আরে ওই যে নাৎসি লীগের যে ডাইনি হাসিনা ছিল, ও তো এদের পলিটেকনিকের মাসুম বাচ্চাগুলাকে মানে নিজে গডফাদার সেজে এই পলিটেকনিকের ছেলেমেয়েগুলাকে সারা জীবন মারামারির কাজে ব্যবহার করে গেছে। তো সেই ছেলেমেয়েরা যখন একটা দাবি করেছে অন্যায়, সে অন্যায় দাবি হলেও মেনে নিয়েছিল, কারণ সে নিজে একটা শয়তান, দাবিও মেনেছে খারাপ দাবি। ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রিটা একটা সেমি স্নাতক ডিগ্রি। সেই ডিগ্রির ভিত্তিতে কেউ স্নাতক ডিগ্রির রিকোয়ারমেন্ট থাকে যে চাকরিতে, তার চাইতেও বড় গ্রেডের চাকরি কিভাবে হতে পারে? ওদের পোস্ট হবে 13 বা 14তম গ্রেড। তা না, সেই পোস্টটাকে বানানো হয়েছে 10ম গ্রেড। আর সেই 10ম গ্রেড দেখে প্রকৌশলীদের চাট লেগেছে যে আমরাও এই গ্রেডে অ্যাপ্লাই করব। সেটার জন্য প্রকৌশলীরা দাবি শুরু করে দিল। হচ্ছে এটা প্রকৌশল পোস্টই না, হ্যাঁ টেকনিক্যাল পোস্ট, কিন্তু প্রকৌশল পোস্ট না, প্রকৌশলের সহযোগিতা করার পোস্ট। প্রকৌশলীদের সহযোগিতা করার জন্য যে পোস্ট, সেই পোস্ট হচ্ছে এই উপসহকারী পোস্ট, উপসহকারী প্রকৌশলী পোস্ট। এটা কোনো প্রকৌশলী পোস্ট না, এটা হচ্ছে সহকারী প্রকৌশলীর সহযোগী পোস্ট, উপপোস্ট। এখন এই পোস্টটা যেহেতু 10ম গ্রেড বানাইছে ওরা অবৈধভাবে, এখন প্রকৌশলীদের লোভ লেগে গেছে, চাট লেগে গেছে 10ম গ্রেডের চাকরি। তো খারাপ চাকরি না, 2য় শ্রেণীর মর্যাদা সম্পন্ন, কিন্তু প্রকৌশলী আর ডাক্তাররা হওয়ার কথা ছিল অনলি ফার্স্ট ক্লাস জব হোল্ডার, কিন্তু তারা এখন স্বেচ্ছায় 2nd ক্লাস জব হোল্ডার হওয়ার উদ্দেশ্যে 10ম গ্রেডে এলিজিবিলিটি চাচ্ছে, অথচ সেটা তাদের প্রকৌশল বিদ্যার পোস্টই না।
এই পোস্টটা আসলে হওয়ার কথা 13 বা 14তম গ্রেডের পোস্ট, করা হয়েছে 10ম গ্রেডের পোস্ট। তখন এরা চাটে পড়ে লোভে পড়ে 10ম গ্রেডের পোস্টে এলিজিবল হওয়ার জন্য দাবি করে বেড়াইছিল। এখন শুনলাম দাবি নাকি মেনেও নেওয়া হচ্ছে। দাবি মেনে নেওয়া হলে কি ধস নেমে আসবে? প্রকৌশলীরা চাকরি করবে প্রকৌশলী সেজে অপ্রকৌশলী মানে সেমি প্রকৌশলী পদে, আর ডিপ্লোমারা যে লেভেল থেকে উঠে আসে প্রকৌশলীদের সাথে জবের যে প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেখানে যদি ডিপ্লোমারা প্রকৌশলীদের সাথে কম্পিটিশন করে 99% ক্ষেত্রেই তারা পারবে না, পেরে উঠবে না, প্রকৌশলীরাই জিতে যাবে। তাহলে সেই পোস্টগুলো বেশিরভাগই ভরাট হবে প্রকৌশলীদের দ্বারা, ডিপ্লোমারা চাকরি সংকটে পড়বে। তাই এই সমস্ত ফাত্রামি না করে প্রকৌশলীরা প্রকৌশল পোস্ট নিয়েই থাকুন। মেডিকেলে দেখবেন আগে থেকেই বোর্ড করা যায়, এই জন্য ওরা ওদের সেক্টরটাকে একদম টাইটলি মানে ফিট করে রাখছে, কোনো ঘাপলা হইতে দেয় নাই নিজেদের পেশার সাথে। পেশাজীবিতা একবারে 100তে 100। চিট ডাক্তার, ভালো ডাক্তার সব রকমই তো আছে, ওই আলাপে যেতে চাচ্ছি না। আর যে পেশাগত যোগ্যতার যে গিরা মানে হচ্ছে সেলফ যে একটা প্রোটেক্টিভনেস, ওদের ওই পেশার প্রতি ঠিকই আছে। অন্য কেউ এসে ডিপ্লোমা ডাক্তার খেতাব নিতে চাক, ঠ্যাঙ্গায়া লালবাতি জ্বলায় দেবেন না। আমি মারামারির কথা বলছি না, আইনের মাধ্যমের কথা বলছি। আইনের মাধ্যমে ঠ্যাঙ্গানো বলতে হাত দিয়ে ঠ্যাঙ্গানো, পা দিয়ে ঠ্যাঙ্গানো, লাঠি দিয়ে ঠ্যাঙ্গানো, বন্দুক দিয়ে গুলি করা, এটা বোঝাচ্ছি না। আমি আইন দিয়ে ঠ্যাঙ্গানোর কথা বলছি। হাইকোর্ট সুপ্রিম কোর্ট যা করা লাগে করবে, করে আইন আদায় করে নিবে, করেওছে। কিন্তু ইঞ্জিনিয়ারদের সেই ইটা নাই, হ্যাডাম নাই তা না, ইঞ্জিনিয়ারদের সেই রুচিটা নাই। কারণ উচ্চ রুচির উচ্চ আত্মমর্যাদা সম্পন্ন লোকগুলা ইঞ্জিনিয়ার আগে হতে যেত না। বুয়েটে যা অল্প কিছু যাইতো, নিজের আখের নিজে গোছাইয়া নাকে তেল দিয়ে ঘুমাইতো। কিন্তু জাতিগোষ্ঠী আকারে ইঞ্জিনিয়ার একটা সোসাইটি আকারে যে একটা গিরা গড়ে উঠবে, একটা সেলফ প্রোটেক্টিভনেস গড়ে উঠবে, সেটা ইঞ্জিনিয়ারদের মধ্যে কেবল গড়ে ওঠা শুরু হয়েছে। যে আমাদের বয়সীরা যারা ইঞ্জিনিয়ার হয়েছে, যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে ঢুকেছে এবং এগোচ্ছে সামনের দিকে, তারা যখন বড় লেভেলে যাবে তখন পরিবর্তন আসা শুরু হবে। কিন্তু ততদিন ওয়েট করতে হবে কেন? দাবি জানিয়ে এখন আদায় করার ব্যবস্থা করা হোক। এখন যারা ইঞ্জিনিয়ারিংয়ের হর্তাকর্তা, তারা ওই 90-এর দশকে ইঞ্জিনিয়ারিং করছে, বিআইটি টিআইটিতে পড়ছে, তখন অত মেধাবীরা যাইতো না। তাই তাদের এত নিজেরাও অ্যাভারেজ লেভেলের স্টুডেন্ট ছিল, তাদের গিরাও অ্যাভারেজ লেভেলের, সেলফ প্রোটেক্টিভনেস নাই বললেই চলে, বুঝছেন তো? এই খোদাইয়ের মতো ডিপ্লোমাদের পোস্টে চার্ট বাদ দেন। ডিপ্লোমাদের পোস্টে চাকরি করে কি করবেন? দুইটা কাজ করতে হবে। ডিপ্লোমাদের এই পোস্টটা যা হওয়া উচিত তা বানাইতে হবে, অর্থাৎ এটা 14 বা 13তম গ্রেড দিয়ে শুরু হওয়া উচিত। এন্ট্রেন্স এক্সাম হওয়া উচিত, প্রথম যে সূচনা পদ সেটা হওয়া উচিত 14 বা 13তম গ্রেড। এরপর প্রমোশন পাবে ধাপে ধাপে 13 থেকে 12, 12 থেকে 11, 11 থেকে 10, 10 থেকে অনারারি 9, এরকম হবে। কিন্তু 9 হইলেও তাদের পোস্ট সহকারী প্রকৌশলী হবে না। 9 তো শুরু ইঞ্জিনিয়ারদের, যে পোস্টের নাম সহকারী প্রকৌশলী, তারা প্রমোশন পেয়ে যখন 9-এ আসবে তখন তাদের পোস্টের নাম কখনোই সহকারী প্রকৌশলী হতে পারে না। তাদের পোস্টের নাম অন্য কিছু হবে, উপসহকারী প্রকৌশলী, যে ডিপ্লোমা পোস্ট, সিনিয়র ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা সিনিয়র টেকনিশিয়ান বা এরকম টাইপের। আপনারা বের করে নেন না কি নাম দেওয়া যাইতে পারে। প্রথম পোস্টের নাম হইতে পারে উপসহকারী প্রকৌশলী, তারপরের নাম সহকারী টেকনিশিয়ান, তারপরের নাম সিনিয়র টেকনিশিয়ান, তারপর সিনিয়র সহকারী টেকনিশিয়ান, সিনিয়র টেকনিশিয়ান, এই করতে করতে চিফ টেকনিশিয়ান, এই সেই কিছু একটা হইতে পারে। এইভাবে প্রমোশন তাদের পেতে পেতে যে গ্রেড পর্যন্ত তারা পৌঁছাবে, প্রমোশনের চাকরি জীবনের শেষে পৌঁছাবে। নিয়ম একটা আইন করেন 3 বছর না 5 বছর পর প্রমোশন দেবেন, সেটার একটা আলাদা সেক্টর গড়ে তুলতে হবে। সেই সেক্টর গড়ে তুলেন। ইঞ্জিনিয়ারদের মধ্যে ডিপ্লোমা ঢুকাবেন, এটা কি ধরনের কথা? এমন কোনো এই ডাক্তারি সেক্টরের দিকে তাকান তো, কোনো নার্সিং আছে যে নার্সিং বা ম্যাথস বা এমআইটিএস কি বললাম এটা আবার, না ম্যাথস, তারপর আইএইচটি, নার্সিং, এগুলা লাইনে যারা পড়াশোনা করছে, যাদের ডিগ্রি ওই লাইনের, তারা ওই ডিগ্রির ভিত্তিতে ওই রিলেটেড যে চাকরি সেক্টরে চাকরি করতে করতে চাকরির অভিজ্ঞতার ভিত্তিতে একদিন কি এমন হয় যে 10 বছরের চাকরির ভিত্তিতেও এখন মেডিকেলের সহকারী সার্জন পোস্টে চাকরি করতেছে। সিনিয়র স্টাফ নার্স আছে,
এই আছে সেই আছে, তো তারা তাদের লাইনে বিভিন্ন পদ ধারণ করবে। ইঞ্জিনিয়ারিং পোস্টের লাইনে ইঞ্জিনিয়ারিং লাইনের পোস্টের নাম কেন ধারণ করবে? ইঞ্জিনিয়ারিং লাইনের পোস্ট কেন তারা ধারণ করবে? যেভাবে নার্সিংয়ের আলাদা একটা পোস্টিংয়ের সিস্টেম আছে, পদমর্যাদার একটা আলাদা সিস্টেম আছে, এমআইএসটিদের আছে, মানে মানে ডাক্তার যে আর কি সহকারী কি যেন বলে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, প্যারামেডিক্স, এদের যেমন আলাদা আলাদা পোস্টের নাম আছে, এরকম ইঞ্জিনিয়ারিং সেক্টরে ইঞ্জিনিয়ারদের আলাদা নাম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আলাদা পোস্টের নাম থাকবে। তারা ইঞ্জিনিয়ারিং পোস্টে চাকরি করতে চলে আসবে। এইটা কি ধরনের এলিজিবিলিটি অন করে রাখছেন আপনারা? ফাজলামি টাইপের জিনিস পাইছেন নাকি? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার 5 বছর চাকরির ভিত্তিতে সহকারী প্রকৌশলী পোস্টে আবেদন করবে, যে চাকরির জন্য এলিজিবল হয়ে যাবে। আরে চাকরি মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের পোস্টে যখন নিয়োগ পরীক্ষা হয়, সেই নিয়োগ পরীক্ষায় কে বসতে পারবে? ইঞ্জিনিয়াররা। প্লাস কারা পারবে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উইথ 5 বছরের এক্সপিরিয়েন্স। 5 বছরের এক্সপিরিয়েন্স বিশিষ্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারদের সাথে নিয়োগ পরীক্ষায় অবতীর্ণ হইতে পারবে। এটা কোনো কথা হইল? ওদের সাথে ইঞ্জিনিয়ারিং পোস্টে চাকরি দেওয়ার জন্য ওরাই পেরে যাবে না আমরা পারবো, এই যে ওরা আমাদের সাথে জীবনেও পারবে না, কি পারবে, এই টাইপের আজগুবি টাইপের কথার মধ্যে আমাদের যেতে হবে কেন? তারা পারবে না আমরা পারবো, পরীক্ষায় কে জিতবে, এইটা দেখতে যাইতে হবে কিসের জন্যে? তারা আমাদের সাথে প্রতিযোগিতার জন্য এলিজিবলই তো হইতে পারবে না, হওয়ার কথা না। কে জিতলো কে হারলো সেটা পরের কথা, ওদের সাথে আমাদের তো খেলারই কথা না। একটা ফুটবল প্লেয়ার একটা ক্রিকেট প্লেয়ারের তো তুলনা হওয়ারই কথা না। কে জিতবে কে হারবে এটা তো পরের কথা। হারাহারি কে নিয়োগ পরীক্ষায় ওরা টিকবে না আমরা টিকবো, আবার ওদের পোস্টের নিয়োগ পরীক্ষায় ওরা টিকবে না আমরা টিকবো, এই নিয়ে তো ডিবেট হওয়ারই কথা না। ওদের পোস্টে কেন আমরা যেতে যাবো, আর আমাদের পোস্টে কেন ওরা আসতে যাবে? নার্সের পোস্টে কি এমবিবিএস ডাক্তার এলিজিবল নাকি মেডিকেলের পোস্টে ইঞ্জিনিয়ার, ডাক্তারের পোস্টে নার্স এলিজিবল? কেউ কারো পোস্টে এলিজিবল, সেক্টরটাই আলাদা। চিকিৎসা ক্ষেত্রে যেরকম সেক্টর আলাদা, টেকনিক্যাল সেক্টরেও প্রত্যেকটা পেশার আলাদা সেক্টর গড়ে তুলবে। টেকনিক্যাল সেক্টরে ইঞ্জিনিয়ারিং পোস্ট এক রেখা বরাবর চলবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পোস্ট আর এক রেখা বরাবর চলবে। দুইটা ভিন্ন তো। ডিপ্লোমাদের মতো তাদের ভিন্ন ভিন্ন পোস্টের নাম থাকবে, আমাদের আলাদা আলাদা থাকবে। ওরা প্রমোশন পেয়ে ওদেরগুলো হবে, আমাদের পোস্টে ওরা আসবে কেন? শুনলাম এর বাহিরেও চাকরি করছে, চাকরি করার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা 5 বছর হইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্লাস 5 বছরের বা কত বছরের যেন সুনির্দিষ্ট বছরের নির্দিষ্ট সময়কালের অভিজ্ঞতার ভিত্তিতে তাদেরকে প্রমোশন দিয়ে ডাইরেক্ট সহকারী প্রকৌশলী পদে দিয়ে দেওয়া হয়, পদায়ন করে দেওয়া হয়, প্রকৌশলী পদে পদায়ন করে দেওয়া হয়। ডাইরেক্ট নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে পদায়ন করে দেওয়া হয়। এটা কোনো কথা? 10 বছর 20 বছর নার্স চাকরি করে সহকারী সার্জন পোস্টে চাকরির জন্য পদায়ন করে দেওয়া হবে, এটা জীবনে হইতে পারবে? ডাক্তাররা এটা কখনো পদ খুলে রেখেছে? হ্যাঁ, ইঞ্জিনিয়ারদের লাইনে এই পদ কেন খোলা? ওই যে বললাম, সেলফ রেসপেক্ট এবং ইগো বিশিষ্ট, হাইলি সেলফ ইগো বিশিষ্ট, কোনো পজিটিভ ইগোর কথা বলছি, অহংকারের কথা বলছি না। সেলফ ইগো বিশিষ্ট, হাইলি সেলফ রেসপেক্ট বিশিষ্ট লোকজন ইঞ্জিনিয়ারিংয়ের হর্তাকর্তায় এখনও পৌঁছায় নাই বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশের যে পরিবেশ সেই পরিবেশে। কারণ আগে ওই যে অ্যাভারেজরা ইঞ্জিনিয়ারিং হইতে গেছে, তারাই এখন টপ লেভেলে চাকরিতে আছে, তার জন্য এই অবস্থা, এই পদ খোলা আছে। নাহলে এক কলমের খোঁচায় এই পদ বন্ধ হতে হবে। কোনো ডিপ্লোমা প্রকৌশলী কিভাবে প্রমোশন পেয়ে সহকারী প্রকৌশলী পদে পদায়িত হতে পারে? ইঞ্জিনিয়ারিং বিদ্যা এমবিবিএস বিদ্যার মতোই একটা পথেই কেবলমাত্র রিচ করা যাবে এমন ব্যবস্থা থাকবে না কেন? আর যেহেতু এই বাজে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা যদি বন্ধ করতে নাও পারেন, সিস্টেম অন্তত এতটুকু করেন যে ডিপ্লোমারা যে বিএসসি করতে পারতেছে, এটা তো থাকারই কথা না, এই সুযোগটা তো থাকারই কথা না। কিন্তু যেহেতু আছে, বন্ধ করতে যদি না পারেন, তাহলে অন্তত এইটুকু এনশিওর করেন যে ডিপ্লোমারা যখন বিএসসি করবে, বিএসসি ইঞ্জিনিয়ারিং করবে, তখন তারা সহকারী প্রকৌশলী পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবে। আর ডিপ্লোমার কারণে, ডিপ্লোমা যেহেতু তাদের ডিগ্রির মধ্যে আছে, বিধায় দ্বারা উপসহকারী প্রকৌশলী পোস্টে
আবেদনও করতে পারবে, মানে তারা দোনোবিধি করতে পারবে। এবং ডিপ্লোমা পোস্টে যখন চাকরি করছে এবং ডিপ্লোমা পোস্টে চাকরি করাকালীন তার সাথে যদি তার বিএসসি ডিগ্রি থাকে, মানে ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি যদি তার থাকে, সেক্ষেত্রে সে চাকরি করাকালীনই ডিপ্লোমা পোস্টে চাকরি করছে, এই চাকরি করাকালীনই সে কি করতে পারবে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগপ্রাপ্ত হওয়ার জন্য ইঞ্জিনিয়ারদের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার জন্য, মানে ডাইরেক্ট ইঞ্জিনিয়ার যারা হয়েছে ডিপ্লোমা হয়ে বাইপাস দিয়ে এসে যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং করছে তার কথা বলছি না, বলছি তারাও, মানে ডিপ্লোমা হয়ে বিএসসি করে এসেছে যে যারা, তারাও ডাইরেক্ট ইঞ্জিনিয়ার যারা হয়েছে তাদের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হইতে পারবে, নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। টিকলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগপ্রাপ্ত হবে, ডিপ্লোমা চাকরি ছেড়ে দিয়ে সে তখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের পোস্টে চাকরি করবে। না টিকলে না করবে, ডিপ্লোমা করছিল করতে থাকবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পোস্টে চাকরি করছিল করতে থাকবে। আর ইঞ্জিনিয়ারদের মধ্যে থেকে যারা অ্যাসিস্ট্যান্ট প্রকৌশলী পদে টিকবে তারা টিকে চাকরি করবে। আর কিন্তু সে চাকরি করে ডিপ্লোমা পোস্টে, সাথে রয়েছে তার বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, আর এর বদলতে সে অটোমেটিক এত পার্সেন্ট কোটায় বা অত পার্সেন্ট হারে বিএসসি থাকার বদৌলতে সহকারী প্রকৌশলী পদে টেকার জন্য যে নিয়োগ পরীক্ষা, সেই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে উত্তীর্ণ হওয়ার যে প্রসেসটা, সে উত্তীর্ণ না হয়ে অবতীর্ণ না হয়ে ডাইরেক্ট প্রমোশনের ভিত্তিতে বিএসসি ডিগ্রি আছে তাই সে অটোমেটিক এই সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি পেয়ে এই লাইন নিয়ে, এটা হচ্ছে আমাদের ডিপ্লোমা প্রকৌশলী পোস্টের লাইন, আর এটা হচ্ছে প্রকৌশলী পোস্টের লাইন, ডাইরেক্ট জাম্প করে এখানে চলে আসবে। এই পদ বিএসসি ডিগ্রি থাকলেও হতে দেওয়া যাবে না। অথচ এখন কি আছে জানেন, ডিপ্লোমা ডিগ্রির ভিত্তিতেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পোস্টে চাকরি করছে, সেই সুনির্দিষ্ট বছর চাকরির বদৌলতে ওই অভিজ্ঞতার, মানে ডিপ্লোমা ডিগ্রি প্লাস সুনির্দিষ্ট সময়কাল চাকরি, সামথিং বছর, 2 বছর, 4 বছর, 5 বছর, কিছু একটা সুনির্দিষ্ট সময়কাল চাকরির ভিত্তিতে সে ডাইরেক্ট জাম্প করে সহকারী প্রকৌশলী পদে পদায়িত হয়ে যেতে পারছে, বিএসসি ডিগ্রিও লাগছে না। আর আমি যাচ্ছি ডিপ্লোমা ডিগ্রির সাথে যদি তার বিএসসি ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকেও, তবুও ডিপ্লোমা পোস্টে সে নিয়োগ হয়েছে যেহেতু, ডিপ্লোমা পোস্ট থেকে সহকারী প্রকৌশলী পদে জাম্প দিয়ে আসতে পারবে না, 1000 বছরের অভিজ্ঞতার 1000 ডিগ্রি থাকুক তবুও না, পারবে না। এইটা অন্তত এনশিওর করেন। উপসহকারী প্রকৌশলী পোস্ট থেকে জাম্প দিয়ে সহকারী প্রকৌশলী পদে আসবে, এমনটা হতে দেওয়া যাবে না। এই পদ সম্পূর্ণ বন্ধ করতে হবে। বিএসসি তার ডিপ্লোমার সাথে থাকুক আর না থাকুক, কেউ ডিপ্লোমা পোস্টে ঢুকলে জাম্প দিয়ে এই সহকারী প্রকৌশলীর যে পোস্ট, মানে ইঞ্জিনিয়ারিং লাইনের যে সূচনা পোস্ট, সেই পোস্টে জাম্প দিয়ে আসতে পারবে না। এমন সিস্টেম চালু আপনাদের করতেই হবে। যারা ডিপ্লোমার সাথে বিএসসিও করেছে তারা অবশ্যই, যেহেতু বিএসসি করার সিস্টেম ওপেন করে রেখেছেন, বিএসসি করার সুযোগ দিচ্ছেন, বিএসসি করার সুযোগ বন্ধ করছেন না, তার জন্যই তারা বিএসসিটা করতে পারছে। বিএসসি যেহেতু করতে দিচ্ছেন এবং করতে পারছে, সেহেতু বিএসসি করার পর তারা বিএসসি ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে অন কাইন্ড অফ, সেহেতু তাদেরকেও এলিজিবল রাখতেই হবে সহকারী পোস্টে, সহকারী প্রকৌশলী পোস্টে, ইঞ্জিনিয়ারিংয়ের এন্ট্রান্স যে সূচনা পোস্ট, সেই পোস্টে নিয়োগপ্রাপ্ত হওয়ার জন্য নিয়োগ পরীক্ষায় আবেদন করার এবং অবতীর্ণ হওয়ার, উত্তীর্ণ হওয়ার সুযোগ তাদের জন্য রাখতেই হবে। তারা সেক্ষেত্রে ফর্ম পূরণ করবে, ইঞ্জিনিয়ারদের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হবে, বিএসসি ডিগ্রি আছে সেটার ভিত্তিতে তারা সহকারী প্রকৌশলী পোস্টে, ইঞ্জিনিয়ারিং পোস্টে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবেন, আছেন, এলিজিবল থাকবেন, অ্যাপ্লাই করবেন, পরীক্ষা অবতীর্ণ হবেন, উত্তীর্ণ হয়ে উত্তীর্ণ হবেন, হয়ে সহকারী প্রকৌশলী পোস্টে চাকরি করবেন, উত্তীর্ণ হতে না পারলে না হবেন। তো যেভাবেই আসুক না কেন এই ইঞ্জিনিয়ারটা, যেহেতু বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে নিচ্ছেন, নেওয়ার ব্যবস্থা রেখেছেন এবং সেই ব্যবস্থা অনুযায়ী তারা ডিগ্রিটা অর্জন করেছে, সেই অর্জন করার পর এখন আর কোনো বৈষম্য করা যাবে না, বৈষম্যের সুযোগও নাই। যারই ওই ডিগ্রি আছে সেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে আবেদন করার জন্য এলিজিবল আছেন এবং থাকতে হবে, অ্যাপ্লাই করবেন, যে টিকবেন সে চাকরি করবেন, যে টিকবেন না সে চাকরিতে যাবেন না। এমন সুনির্দিষ্ট পথ আপনাদের ক্রিয়েট করতে হবে এবং ওই সুনির্দিষ্ট পথের এমন সুনির্দিষ্ট পথ আপনাদের ক্রিয়েট করতেই হবে এবং সেই পথেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং 10ম গ্রেড বলে এই ডিপ্লোমাদের পোস্ট কখনো 10ম গ্রেড হইতে পারে না, এটা সেমি অনার্স পোস্ট। সেমি স্নাতক পোস্ট কীভাবে 10ম গ্রেড হয়, যেখানে স্নাতক পোস্ট 12তেও লাগে, 11তেও লাগে, 10এও লাগে, 13তেও লাগে। তাই 14 অথবা 13তে দেন ডিপ্লোমা পোস্টের এন্ট্রান্স পোস্টটা, তারপর তাদের পোস্টের আলাদা নামকরণ করেন, তারা প্রমোশন পেয়ে সেই পোস্ট সমূহে উপরে আরোহণ করবেন এবং ইঞ্জিনিয়ারদের লাইনের পোস্টে তারা কখনোই আসতে পারবেন না, এমন ব্যবস্থা ইনশিওর করতে হবে।